السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في شأن حبيبه مخبرا وآمرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد প্রাণ খুলে মুহাব্বতের সাথে আমরা সবাই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি আসনাত জামিয়া হিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি হাম্মাজারে মুহাম্মদ पे मर जाएंगे जिंदगी में काम कर जाएंगे बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीआ हिसालिही सल्लु अलैहि वालिही सदक़ल्लाहुल अज़ीम। অধ্যক্ষার আয়োজিত ঐতিহ্যবাহী লোহাগাড়া বাইতুল সালাম জামে মসজিদে আজকে 18 রবিউল আউয়াল 1447 হিজরি 27 ভাদ্র
1432 বঙ্গাব্দ শরৎকাল 12 সেপ্টেম্বর 2025 ঈশাই। আমি আজকে আলোচনার বিষয় নির্ধারণ করেছি হুব্বে রাসূল, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা। এই জন্য আমি সর্বপ্রথম মহান রব্বুল ইজ্জত জুল জালালি ওয়াল ইকরাম, যিনি হুকুম দাতা, বিধান দাতা, রিজিক দাতা, হায়াত দাতা, মওত দাতা, সর্বময় ক্ষমতার অধিকারী, সর্ববিষয়ে সর্বশক্তিমান, পৃথিবীর সকল কিছুর নিয়ন্ত্রণকারী সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। পাশাপাশি মানবতার মুক্তির দূত, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, নূরুন আলা নূর, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শাহিন শাহে বাদশাহ, দয়াল নবী, মায়ার নবী, যিনি আমাদের জন্য উত্তম আদর্শ, আমাদের জন্য কুদওয়া, সেই হযরত মুহাম্মদ মুস্তাফা, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট লাখো কোটি দরুদ প্রেরণ করছি। প্রিয় ভাইরা, এই সপ্তাহের মধ্যে বাংলাদেশে ফ্যাসিবাদ পরবর্তী দীর্ঘ 17 বছর পরে বাংলাদেশের মধ্যে যে নির্বাচনটাকে দ্বিতীয় সংসদ সদস্য নির্বাচন বলে অভিহিত করা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ওই নির্বাচনের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অত্যন্ত মেধাবী শিক্ষার্থীরা তারা যাচাই বাছাই করে বর্তমান পৃথিবীর সাথে নিজেদেরকে খাপ খাইয়ে তারা তাদের যোগ্য প্রার্থী কি করেছে, নির্বাচন করেছে। বলেন না সুবহানাল্লাহ। এরা অত্যন্ত মেধাবী। প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়, আমাদের অনস, আমাদের সন্তান সন্ততিরা তাদের ভোট প্রয়োগের মাধ্যমে তাদের আমানতকে সর্বোচ্চ স্তরে প্রয়োগ করার মাধ্যমে কি করেছে, প্রতিনিধি নির্বাচন করেছে। এরা খুবই সচেতন। কারা আসলে বিশ্ববিদ্যালয়ের কি হবে, উন্নয়ন হবে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যেই অধিকারগুলো রয়েছে সেই অধিকারগুলো যথাযথভাবে আদায় হবে, সেটা তারা যাচাই বাছাই করে কি করেছে, ভালো মানুষদেরকে, ইসলামপন্থীদেরকে ভোট প্রয়োগের মাধ্যমে কি করেছে, নির্বাচিত করেছে। বলেন না সুবহানাল্লাহ। পাশাপাশি জাকসু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভোট গতকাল হয়েছে, এখন গণনা চলতেছে। ওর মধ্যে একজন শিক্ষিকা আজকে হার্ট অ্যাটাক করে মারা গিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যেন জান্নাতের সর্বোচ্চ স্থান জান্নাতুল ফেরদাউস দান করেন, সকলে বলেন আমিন। এরপর আর কি গুরুত্বপূর্ণ ঘটনা, কুখ্যাত কাফির, মুশরিক, বেঈমান, জগতের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট একটা ব্যক্তি, মুসলিম বিদ্বেষী আমেরিকার একজন অভিনেতা চার্লি কার্ক, যে ইসরায়েলের পক্ষে ফিলিস্তিনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, ফিলিস্তিনিদেরকে বোমা মারে হত্যা করার কারণে সে উল্লাস প্রকাশ করে, আনন্দ করে। আমাদের ফিলিস্তিনের ছোট ছোট বাল বাচ্চারা ইন্তেকাল করলে সে খুশি হয়ে আনন্দ প্রকাশ করে। এবং মুসলিম বিদ্বেষী একজন আমেরিকার অভিনেতাকে গতকাল তাদের একজন লোক কি করেছে, গুলি করে কি করেছে, হত্যা করেছে। এ হচ্ছে মুসলমানদের দুশমন, ইসলামের দুশমন, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে কি করেছে, কটূক্তি করেছে। যদিও বিধর্মী হোক, বিধর্মী হলেও সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কেউ যদি কি করে, কটূক্তি করে, তাহলে আমরা এখান থেকে আজকে এই লোহাগড়া বাইতুল সালাম জামে যদি কি করতেছি, প্রতিবাদ করতেছি। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে মা বাপ, সন্তান সন্ততি, পাড়া প্রতিবেশী,
পৃথিবীর সমস্ত কিছু সাথে সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে মহান আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবচেয়ে বেশি ভালোবাসতে হবে কাকে? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এই জন্য আমাদেরকে সব সময় রসুলের ভালোবাসা, রসুলের কি করতে হবে? ইতাআত করতে হবে। প্রিয় হাজিরিন, আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ, যুগে যুগে যেই ফেসিবাদ, ফ্যাসিস্ট সরকার দেশে দেশে কি হয়েছে? মাথা ছাড়া দিয়ে উঠেছে। এখন সমস্ত দেশের মধ্যে এই ফেসিবাদকে তাড়ানোর জন্য কি করছে? আন্দোলন চলতেছে। সর্বশেষ গত সপ্তাহে নেপালের মধ্যে কি এই যে ফ্যাসিস্ট সরকারকে তাড়ানোর জন্য জনগণ নামে গিয়েছে এবং তাদেরকে তাড়িয়ে নতুন সরকার গঠন করার তারা সিদ্ধান্ত গ্রহণ করেছে। এমন ভাবে তাদেরকে কি করা হয়েছে? পিটানো হয়েছে। তারা হেলিকপ্টারে রশি ধরে লটকে লটকে পালাচ্ছে। কেন? তাদের ফ্যাসিস্ট আচরণের কারণে জনগণ তাদেরকে আর কি করতেছে না, গ্রহণ করতেছে না। দুর্নীতিবাজদেরকে জনগণ আর এখন কি করে না, গ্রহণ করে না। মানুষ এখন সচেতন, মানুষের চোখ কান খোলা, মানুষ চোখ কান দিয়ে দেখতে পারে কোন লোকটা ভালো কোন লোকটা খারাপ, সেটা যাচাই বাছাই করে মানুষ এখন কি করে প্রতিনিধি নির্বাচন করতে পারে। এরপরে ভারতের মধ্যে শুরু হয়েছে দীর্ঘদিন মোদী সরকার যে তাদের এই যে ক্ষমতা কুক্ষিগত করে রেখেছে, ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য চেষ্টা করতেছে। অতি শীঘ্রই ভারতের মধ্যেও কি হবে? এই মোদী সরকার, এই ফ্যাসিস্ট সরকার, এর জাহিনবাদী সরকার কি হবে? পতন হবে ইনশাআল্লাহ তাআলা। প্রিয় ভাইরা, এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সর্বোত্তম আদর্শ এবং সবচেয়ে বেশি ভালোবাসতে হবে, ভালোবাসার পাত্র হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবচেয়ে বেশি ভালোবাসা দেখাতে হবে কাকে? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। নিজের জীবনের চাইতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসাটা হচ্ছে ওয়াজিব। হযরত আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলাম। তিনি তখন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরেছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার প্রাণ ব্যতীত আপনি আমার নিকট সর্বাধিক প্রিয়। বলেন না সুবহানাল্লাহ। আমার প্রাণ ব্যতীত আপনি আমার নিকট সর্বাধিক প্রিয়। কে বলেছেন? ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাকে বলেছেন? আমাদের প্রিয় হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই মহান সত্তার কসম, যার হাতে আমার প্রাণ, এমনকি তোমার কাছে তোমার প্রাণের চেয়েও আমাকে অধিক প্রিয় হতে হবে। বলেন না সুবহানাল্লাহ। প্রাণের চেয়েও অধিক প্রিয় হতে হবে কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিজের প্রাণের চাইতে বেশি ভালোবাসতে হবে কাকে? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর কসম, আপনি আমার কাছে আমার প্রাণের চেয়েও অধিকতর প্রিয়। বলেন না সুবহানাল্লাহ। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, এখন তোমার ঈমান কি হয়েছে? পূর্ণ হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে সবচেয়ে প্রাণের চাইতেও, নিজের জীবনের চাইতেও কাকে বেশি ভালোবাসতে হবে? আমাদের প্রিয় হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতে হবে? ভালোবাসতে হবে। প্রিয় ভাইয়েরা, শুধু তাই নয়, নিজের স্ত্রী, পুত্র, সন্তান, সন্ততি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, পৃথিবীর সমস্ত মানুষের থেকে, সমস্ত কিছুর থেকে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করতে হবে? মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে ওই ব্যক্তি ঈমানদার হতে পারবে না, হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবেন না যতক্ষণ পর্যন্ত না আমি তার কাছে
তার সন্তান সন্ততি পিতামাতা এবং অন্যান্য লোকদের চাইতে অধিকতর প্রিয় না হয়ে বলেন না সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীর সবার চাইতে সবচেয়ে প্রিয় কে? মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য কবি বলেন, প্রাণের চাইও প্রিয় তিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলা। প্রাণের চেয়ে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইয়েরা, শুধু তাই নয়, নবীর প্রতি ভালোবাসা হতে হবে নিজের পরিবার এবং নিজের ধন সম্পদের চাইতে বেশি কাকে ভালোবাসতে হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে নিজের পরিবারের চাইতে, নিজের ধন সম্পদের চাইতে বেশি কাকে ভালোবাসতে হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে ওই ব্যক্তি ইমানদার হতে পারবে না, হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন মালিহি, যতক্ষণ পর্যন্ত সে তার ধন সম্পদ, মাল সম্পদ, ওয়া আহলিহি, তার পরিবার পরিজন, ওয়ান নাসি আজমাইন, সকল লোক হতে আমি প্রিয় না হয়ে বলেন না সুবহানাল্লাহ। ধন সম্পদের চাইতে, পরিবার পরিজনের চাইতে, পৃথিবীর সমস্ত অন্যান্য জিনিসের চাইতে প্রিয় হতে হবে কে? কাকে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কি হতে হবে? প্রিয় হতে হবে। এবং সবার চাইতে সর্বাধিক ভালোবাসতে হবে কাকে? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইয়েরা, এই যে সৃষ্টি জগতের মধ্যে যদি আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে অন্য কাউকে বেশি ভালোবাসি, তার পরিণতি কি হবে? আল্লাহ বলতেছেন সূরাতুত তাওবা 26 নম্বর আয়াত, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। হে নবী, আপনি বলুন, তোমাদের পিতা, পুত্র, ভাই, স্ত্রী, আত্মীয় স্বজন, তোমাদের অর্জিত ধন সম্পদ, ধনরাশি এবং সেই ব্যবসা বাণিজ্য তোমরা যার ফসল হয়ে যাওয়ার, ধন সম্পদ নষ্ট হয়ে যাওয়ার ভয় করো এবং প্রিয় বাসস্থান সমূহ, ঘর বাড়ি সমূহ যদি তোমাদের নিকট আল্লাহ, তার রাসূল ও আল্লাহর রাস্তায় জিহাদ অপেক্ষা অধিকতর প্রিয় হয়, ধন সম্পদ, পরিবার পরিজন, স্ত্রী, সন্তান সন্ততি এবং থাকার ঘর বাড়ি বাসস্থান যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে কি হয়? প্রিয় হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাহর আদেশ আসা পর্যন্ত অপেক্ষা করো। আল্লাহ বলছে তোমরা আল্লাহর আদেশ আসা পর্যন্ত অপেক্ষা করো। বস্তুত আল্লাহ সত্যত্যাগী সম্প্রদায়কে সৎ পথে প্রদর্শন করেন না, বলেন না সুবহানাল্লাহ। তাহলে পরিবার পরিজন, আত্মীয় স্বজন, ধন সম্পদ, ব্যবসা বাণিজ্যের যে ধন সম্পদ, বাসস্থান থেকে সবচেয়ে বেশি মুহাব্বত করতে হবে, সবচেয়ে বেশি ভালোবাসতে হবে কাকে? আমাদের পেয়ারা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা প্রাণের চেয়ে বেশি ভালোবাসি, পৃথিবীর সকল
সৃষ্টি থেকে বেশি ভালোবাসি, আত্মীয় স্বজন থেকে, পরিবার পরিজন থেকে, ছেলে সন্তান থেকে, পৃথিবীর সমস্ত কিছু থেকে যে অধিকতর প্রিয় ভালোবাসার পাত্র হচ্ছে আমাদের পেয়ারা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি করবেন? পুরস্কৃত করবেন, মহান পুরস্কার দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে, অধিক ভালোবাসে, তাদের গুনাহ মাফ করে দেওয়া হয়। এবং নবীজির প্রতি ভালোবাসার কারণে, নবীজির প্রতি মহব্বতের কারণে গুনাহ কি করে দেওয়া হয়? মাফ করে দেওয়া হয়। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি বলে দিন, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমার আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, রাসূলকে অনুসরণ করো, আমার আনুগত্য করো, আমার রাসূলকে আনুগত্য করো। ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। তাহলে আল্লাহকে পেতে চাইলে রাসূলকে কি করতে হবে? অনুসরণ করতে হবে, রাসূলের ইত্তেবা করতে হবে, রাসূলের আনিত বিধান অনুযায়ী নিজের জীবন যাপন করতে হবে। তাহলে আল্লাহর কি পাবেন? ভালোবাসা পাবেন। ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম, তিনি তোমাদের গুনাহটা কি করে দেবেন? ক্ষমা করে দেবেন। যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, তিনি তোমাদের গুনাহসমূহ ক্ষমা করে দেবেন। আর আল্লাহ হচ্ছে সর্বময় গুনাহ ক্ষমাকারী এবং দয়ালু। বলেন না সুবহানাল্লাহ। এজন্য বলা হয়, আলকনি বড় বাড়ির ভিসে মলকিনিরে অগর, মলকিনিরে ফাইতো চাইলে আলকনিরে দর। তাহলে মলকিনি মানে আল্লাহ। যদি আল্লাহকে পেতে চান তাহলে কি করতে হবে? রাসূলকে ধরতে হবে, রাসূলের ইত্তেবা করতে হবে, রাসূলের অনুসরণ করতে হবে, রাসূলের আনিত বিধান অনুযায়ী নিজের জীবনকে পরিচালিত করতে হবে। তাহলে আপনি আল্লাহকে পেয়ে যাবেন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের অন্যত্র বলেছেন, কুল, হে নবী আপনি বলুন, আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো, আল্লাহকে অনুসরণ করো, ওয়ার রাসূল, এবং রাসূলের কি করো? আনুগত্য করো, রাসূলকে অনুসরণ করো। ফাইন তাওয়াল্লাউ, যদি কোনো ব্যক্তি আল্লাহর আনুগত্য থেকে, রাসূলের আনুগত্য থেকে কি করে? মুখ ফিরিয়ে নেয়, আনুগত্য না করে, ফাইন্নাল্লাহা, অতঃপর নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লা ইউহিব্বুল কাফিরিন, কাফেরদেরকে ভালোবাসেন না। বলেন না নাউযু বিল্লাহ। আল্লাহর আনুগত্য করতে হবে, রাসূলের আনুগত্য করতে হবে, এবং এই আল্লাহর আনুগত্য থেকে, রাসূলের আনুগত্য থেকে মুখ ফিরিয়ে নেওয়া যাবে না। যে ব্যক্তি মুখ ফিরিয়ে নেয়, আল্লাহর আনুগত্য করে না, রাসূলের আনুগত্য করে না, অর্থাৎ ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করে না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ও ঈমানদারগণ তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো না। কিয়াদ অংশ মানে না, যেটা সহজ সেটা গ্রহণ করে, যেটা কঠিন সেটা কি করে? তিরস্কার করে, ইগনোর করে। এদেরকে রাসূলের আনুগত্য, আল্লাহর আনুগত্যকারী বলা যাবে না। ইসলামের মধ্যে আপনাকে পরিপূর্ণ দাখিল হতে হবে এবং কোরআন, হাদিস, ইজমা, কিয়াস অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করতে হবে। এখন আমরা দেখে যাই, আমরা কিছু মানি আর কিছু মানি না। তাহলে আমরা কি মুসলমানের মধ্যে আছি কি নাই? নাই। তারাকতু ফীকুম আমরাইন লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নাতুর রাসূল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলেছিলেন, তোমরা ততক্ষণ পর্যন্ত পথভ্রষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা কোরআনকে আঁকড়ে ধরবে
এবং আমার এই সুন্নতে রাসূল হাদিস শরীফকে আঁকড়ে ধরবে, বলেন না সুবহানাল্লাহ। তো কোরআনকে আঁকড়ে ধরা মানে, হাদিসকে আঁকড়ে ধরা মানে হচ্ছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করা, রাসূলের আনুগত্য করা, কোরআনের বিধান অনুযায়ী, রাসূলের আদর্শ অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করার নামই হচ্ছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করা, রাসূলের আনুগত্য করা। এই জন্য যদি কেউ এই আনুগত্য থেকে মুখ ফিরিয়ে নেয়, সে হচ্ছে কাফের। আর আল্লাহ কাফেরদের কি করেন না? পছন্দ করেন না, ভালোবাসেন না, বলেন না নাউযুবিল্লাহ। প্রিয় ভাইয়েরা, শুধু তাই নয়, যারা নবীকে ভালোবাসে, মুহাব্বত করে, তাদের মাঝে সর্বোত্তম আদর্শ অর্জিত হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হাজাবের 21 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহু কাসীরা। নিশ্চয় তোমাদের জন্য তোমাদের রাসূলের নিকট কি রয়েছে? উত্তম আদর্শ রয়েছে। সুতরাং যে ব্যক্তি আল্লাহ এবং পরকালকে ভয় করে, সে যেন বেশি বেশি আল্লাহকে অধিক স্মরণ করে এবং তাদের জন্য বেশি বেশি কি করবে? আল্লাহকে স্মরণ করবে এবং আপনার পরকালকে কি করবে? ভয় করবে। সে যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কি করে? অনুসরণ করে। কেননা রাসূলের আদর্শের মধ্যে রয়েছে কি? সর্বোত্তম আদর্শ। তাহলে আমাদের একমাত্র আদর্শকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কার আদর্শের সৈনিক? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শের সৈনিক। এই জন্য আমরা বিভিন্ন বলে এই আদর্শ, সেই আদর্শ, ওই আদর্শ, মুসলিনী, নাচি, এই যে বিভিন্ন যে আদর্শ আমরা লালন করি, পালন করি, আপনার ঈমান আছে কিনা আমি নিজেকে চিন্তা করে দেখি। রাসূলের আদর্শ ছাড়া পৃথিবীতে সমস্ত আদর্শ কি? গৌণ। সমস্ত আদর্শ হচ্ছে কি? ধ্বংস। সমস্ত আদর্শ হচ্ছে বাতিল। একমাত্র আদর্শ হবে কার? আল্লাহ রাসূলের আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহু কাসীরা। শুধু তাই নয়, প্রিয় ভাইয়েরা, যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অত্যন্ত ভালোবাসে, মহব্বত করে, তারা তখন তাদের ঈমানের মধ্যে কি পায়? মিষ্টতা লাভ করে, তাদের ঈমানের স্বাদ লাভ করে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতুল ঈমান ওয়া তা'মাহু। যার মধ্যে তিনটি গুণ থাকে, তিনটি কোয়ালিটি থাকে, তিনটি বৈশিষ্ট্য থাকে, সে ঈমানের স্বাদ এবং মিষ্টতা পেয়ে যায়। আয়াকুনুল্লাহু আযজা ওয়া জাল্লা ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সাওয়াহুমা। এর মধ্যে প্রথম হচ্ছে যার নিকট আল্লাহ এবং তার রাসূল অন্য সবকিছু অপেক্ষা অধিক প্রিয়, বলেন না সুবহানাল্লাহ। সেই মানের পূর্ণ স্বাদ হবে এবং আপনার মিষ্টতা লাভ করবে। ওয়ান ইউহিব্বা ফিল্লাহি ওয়ান ইয়াবগুদা ফিল্লাহ, যে আল্লাহর জন্য কারোর সাথে ভালোবাসা রাখে এবং আল্লাহর জন্য কারোর সাথে শত্রুতা পোষণ করে, সেও ঈমানের পূর্ণ স্বাদ, পূর্ণ মিষ্টতা লাভ করবে, বলেন না সুবহানাল্লাহ। তাহলে ভালোবাসা হবে কার জন্য? আল্লাহর জন্য। আমরা এই যে ফিলিস্তিনের মধ্যে যে আমাদের মা বোনদেরকে অকাতরে এই জায়েনবাদী ইহুদিরা, খ্রিস্টানরা অকাতরে শহীদ করতেছে, এই ভালোবাসা যেটা প্রকাশ করতেছে, এটা কার জন্য? আল্লাহর জন্য। তাহলে তারাও কি পাবে? ঈমানের স্বাদ পাবে, ঈমানের মিষ্টতা পাবে। প্রিয় ভাইয়েরা, তৃতীয় নম্বর হচ্ছে ওয়াতুকাদা নারুন আযীমাতুন ফায়াকা ফিহা হাব্বা ইলাইহি মিন আন ইউশরিকা বিল্লাহি শাইআ। যদি ভয়াবহ আগুন জ্বালানো হয়, ওই ব্যক্তিটা সেখানের মধ্যে কি করে? প্রবেশ করে, তার নিকট আল্লাহর সাথে কাউকে শরীক করা অপেক্ষা
বেশি পছন্দনীয় হয় ওই আগুনের মধ্যে ঢুকে যাওয়া, বলেন না সুবহানাল্লাহ। আগুনের মধ্যেও ঢুকে যাবে, আগুনের কুণ্ডলে ঢুকে যাবে, কিন্তু শিরিক করবে না, আল্লাহর সাথে কাউকে করবে না, শরীক করবে না। তাহলে সেই ইমানের পূর্ণ স্বাদ, পূর্ণ মিষ্টতা লাভ করবে। তাহলে আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রের মধ্যে অসংখ্য শিরিক বিদ্যমান, শিরকে জলি, শিরকে হবি, এটা গত কয়েক জমা আমি আলোচনা করেছি, কয়েক জমা আগে, এটা আপনারা বুঝতে পেরেছেন। শিরিক এটা খুবই মারাত্মক গুনাহ। শিরিক করা যে এত মারাত্মক, কোন ব্যক্তিকে যখন শিরিকের পর্যায়ে চলে আসে, শিরিক না করে তাকে যদি আগুনের কুণ্ডলের মধ্যে ঢুকে যেতে বলা হয়, সেখানে ঢুকে যাবে, কিন্তু সে শিরিক করবে না, তাহলে সে ইমানের পূর্ণ স্বাদ এবং মিষ্টতা লাভ করবে, বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয় প্রিয় ভাইয়েরা, যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে, মহব্বত করে, কাল হাসরের ময়দানে ওই ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কি হবে? হাসর হবে, নাসর হবে, জান্নাত হবে, বলেন না সুবহানাল্লাহ। নবীকে ভালোবাসলে, নবীকে মহব্বত করলে, নবীর আনিত বিধান অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করলে, ইসলামী হুকুম, আহকাম, বিধিবিধান যথাযথভাবে পালন করলে, ইসলামের উপর অটল থাকলে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে জীবন যাপন করতে বলেছেন, কোরআন এবং সুন্নাহর মধ্যে যা কিছু এসেছে সেগুলোকে সুন্দরভাবে অ্যাকসেপ্ট করে সেভাবে যখন আপনি জীবন যাপন করবেন, অটোমেটিকলি নবীর প্রতি ভালোবাসা কি হয়ে যাবে? প্রকাশ পেয়ে যাবে। কাল হাসরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্যারা হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আপনার হাসর হবে, আপনার কি হবে? জান্নাতের মধ্যে পাশাপাশি থাকবেন, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য যে যাকে ভালোবাসবে সে তাকে পাবে, যে যাকে ভালোবাসবে সে তাকে পাবে। এই জন্য খুব কেয়ারফুলি, খুব হুঁশিয়ার, আমরা যাদের আনুগত্য করি, যাদের অনুসরণ করি, যাদের আকীদা আমরা পালন করি, যাদেরকে আমরা মহব্বত করি, ভালোবাসি, হাসরের ময়দানে আপনি তাকে পাবেন। আপনি যাকে মহব্বত করেন সে যদি কি হয়? বাতিলপন্থী হয়, হ্যাঁ, মুশরিক হয়, বেঈমান হয়, তাহলে হাসরের মধ্যে আপনি তাকে পাবেন। আপনার যাকে মহব্বত করেন, ভালোবাসেন, সে যদি কি হয়? মুত্তাকি হয়, পরহেজগার হয়, ইমানদার হয়, তাহলে ওর সাথে আপনি কি করবেন? জান্নাতের মধ্যে চলে যাবেন। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারউ মা মান আহাব্বা, অর্থাৎ মানুষ যাকে ভালোবাসে সে তার কি হবে? সঙ্গী হবে। মানুষ যাকে সে ভালোবাসবে সেই তার সঙ্গী হবে, দুনিয়া তো পরকাল। এই জন্য আমাদেরকে বন্ধু বান্ধব গ্রহণ করার ক্ষেত্রে, আমাদের জীবন পরিচালনা করার ক্ষেত্রে আমাদেরকে চোখ কান খোলা রেখে যাচাই বাছাই করে, কার অনুসরণ করলে, কার ইত্তেবা করলে, কার আনুগত্য করলে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী হবে, ইসলাম অনুযায়ী হবে, শরীয়ত অনুযায়ী হবে, সেভাবে আমাদেরকে তাদের ইত্তেবা, তাদের অনুসরণ, তাদের আনুগত্য করার কি করতে হবে? সর্বাত্মক চেষ্টা করতে হবে। তাহলে নবীর প্রতি ভালোবাসা, নবীর প্রতি মহব্বত, নবীর আদর্শিত অটোমেটিকলি হয়ে যাবে, বলেন না সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্যারা হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর সবচাইতে স্ত্রী, পুত্র, আপনার পাড়া প্রতিবেশী এবং জগতের সবার চাইতে সর্বাধিক ভালোবাসাটা হচ্ছে কি? ওয়াজিব। এই জন্য ভালোবাসা কখন প্রকাশ পাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু করতে বলেছেন সেগুলো পালন করা, এবং যা কিছু থেকে তিনি নিষেধ করেছেন সেগুলা থেকে বিরত থাকার নামই হচ্ছে নবীর প্রতি ভালোবাসা, বলেন না সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, রাসূলের পক্ষ থেকে যা কিছু এসেছে তোমরা সেগুলো অ্যাকসেপ্ট করো, গ্রহণ করো। ওয়া মা নাহাকুম আনহু ফাতাহু, তিনি যেগুলো তোমাদেরকে নিষেধ করেছেন সেগুলো থেকে বিরত থাকো, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মৃত্যুর আগ পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা, অনুসরণ এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত বিধান অনুযায়ী জীবন যাপন করতে পারি। মহান আল্লাহর নিকট সেই তৌফিক কামনা করে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।